আসসালামু আলাইকুম বিওয়াস। তো নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। কুয়েতে একটা মেলা চলতেছে, সেই মেলার একটা ব্লগ নিয়ে আসলাম। মেলাটার নাম হচ্ছে লিটল ওয়ার্ল্ড। তো আমরা একটা ভিডিও দেখার পর এখানে আসলাম। তো এসে খুব ভালো লাগলো। যারা যারা নতুন আমার ব্লগটি দেখতেছেন অবশ্যই তারা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অবশ্যই যারা কুয়েতের মধ্যে আছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন। আর আজকে ঘুরে ঘুরে দেখাবো আপনাদের এই পার্কের বিভিন্ন স্থানগুলো। এখানে মূলত বিভিন্ন দেশের স্টোর এখানে আছে, শুধু বাংলাদেশ বাদে মোটামুটি অনেক কান্ট্রির স্টোর এখানে আছে। তাদের ঐতিহ্য, তাদের নানা রকম জিনিসপত্র এখানে আছে। তো সেগুলি আজকে দেখবো ঘুরে ঘুরে। তো দেখেন মেলার মধ্যে কত সুন্দরভাবে পরিষ্কার করে রাখছে। যদি আমাদের বাংলাদেশে মেলা হতো তো দেখতে নিচে কত নোংরা হয়ে থাকতো। তো এখন আসলাম দেখেন এই যে আইসক্রিম বিক্রি করতেছে, যে খেলা দেখিয়ে যে আইসক্রিমটি বিক্রি করা হয় সেই আইসক্রিমের দোকান এটা। তো একটু মজাই লাগলো। তো আমরা এখানে নেক্সট টাইমে আসবো, মানে নেক্সট টাইম বলতে একটু পরে আসবে। এখানে একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদের। দেখেন স্টোর কত সুন্দর সুন্দর। এটা হচ্ছে তুর্কি স্টোর, তুর্কি। এটা হচ্ছে ইউরোপের। তো এরকম করে অনেক দেশের স্টোর এখানে আছে। তো সবগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে যে এশিয়া, সামনে হচ্ছে যে কুয়েত স্টোর। মোটামুটি মেলাটা ঘুরে অনেক ভালো লাগলো। অনেক জায়গায় ঘুরছি কিন্তু মোটামুটি এখানে অনেক মজা করছি আমরা সবাই, ভাই বোনের সবাই অনেক মজা করছি, ভালো লাগছে। যে মার্সিদের স্টোর। তবে একটা দুঃখের বিষয়, এখানে এখানে কোনো ছেলেদের জিনিসপত্র নাই যে কিছু কেনাকাটা করব। সব মেয়েদের জিনিসপত্র, কাপড় চোপড় বিভিন্ন ধরনের যত কিছু সব মেয়েদেরই। এটা হচ্ছে চায়না স্টোর। মোটামুটি সবগুলো স্টোরে ঘুরে দেখছি, ভালোই লাগছে, খারাপ না। তবে স্পেসটা খুব ছোট, একটা বড় না মেলাটা, কিন্তু খুব গর্জিয়াস, অনেক সুন্দর মেলাটা, ভালোই লাগছে আমাদের সবাই। যারা যারা নতুন আছেন অবশ্যই আমার পেজটি ফলো করে শেয়ার করে দিবেন, যাতে অন্য লোকগুলো দেখতে পারে। এখানে কাঠের জিনিস এগুলা। আর এখানে সব কাপড় চোপড় সব মেয়েদের, সব মেয়েদের কাপড় চোপড়, শীতের কাপড়, কসমেটিক, বিভিন্ন ধরনের জিনিস এখানে সব মেয়েদেরই প্রায়। ছেলেদের হয়তো বা টুকটাক জিনিস কিছু থাকতে পারে, কিন্তু দেখি নেই আমার চোখে। দেখেন মেয়েদের সব জিনিসপত্র মেয়েদের। তো আমরা এগুলোই ঘুরে ঘুরে দেখতেছি, যেহেতু আসছি তাই এখানে ঘুরে ঘুরে সবাই দেখতেছি। আর আমরা সব ভাই বোনের একসাথেই, কিছু ভাই বোনের আসছি আর কিছু ভাই বোনের আসবে একটু পরেই। তো সবাই দেখবেন। আর অবশ্যই যদি ব্লগটি ভালো হয়ে থাকে তো অবশ্যই সাপোর্ট করবেন, তাহলে আরও বেশি বেশি ব্লগ করতে ইচ্ছা হবে। দেখেন এদের মেয়েদের সব কিছু, এগুলো শীতের কাপড় আর অনেক কিছু আছে। এখানে খেলনার দোকান আছে এখানে। সে মেয়েটা বাংলাদেশের মতোই লাগলো। এই যে এক ছোট ভাই গানের তারা তুলে তার তাল উঠে গেছে, নাচা শুরু করছে। আমরা প্রায় সময় অনেক জায়গায় ঘুরতে যাই, তো সব জায়গায় ব্লগ দিই, কিন্তু এরকম একটা সাপোর্ট পাই না। যদি সাপোর্ট পেতাম অবশ্যই আর ভালো ভালো ভিডিও আপনাদের দিতাম। দেখেন আমরা এই আইসক্রিমের দোকানে আবার আসছি। আমার এক সাদিককে ডাক দিছে, তো ভাবছে এমনিতেই হয়তো খেলা দেখাবে। তো অনেকক্ষণ খেলা দেখানোর পর তাকে আইসক্রিম দিয়ে দিল। আইসক্রিম দিয়ে তারপর আমার আরেক সাদিক আছে, তাকেও এরকম খেলা দেখানোর পর আইসক্রিম দেওয়া হয়েছে। তো আমরা ব্যাপারটা আসলে বুঝি নেই, হরেক করে গেছি, ভাবছি যে খেলা দেখাইতেছে, এই জন্য আমরা খেলা দেখতেছি। তো আমার সাদিক আরেকজন ও গেছে, তো একজনকে আইসক্রিম দেওয়া হয়েছে, আরেকজনকে আইসক্রিম দেওয়া হবে। সমস্যা হচ্ছে দুজনকে আইসক্রিম দেওয়ার পর তাদের থেকে বিল নিচে 2 দিনার করে 4 দিনার, যা আমরা বুঝতে পারি নাই। হয়তো বা বুঝলে এভাবে খেলা দেখতাম না আমরা, যা মানুষ যাদের দেয় তাদেরকে দেখতাম। যাই হোক, ওইটা কিছু করার নাই। দেখে এখানে আরো স্টোর আছে। আর এখানে বাচ্চারা এখানে যে গরুর উপরে উঠে খেলাধুলা করতেছে।
এটা হচ্ছে যে বাচ্চাদের মেলা, মূলত বাচ্চাদেরই মেলা, যেহেতু লিটল বাচ্চাদের মেলা। আর এখানে যেমন বক্সিং হবে, ইনশাআল্লাহ আমরা বক্সিং দেব। তো হঠাৎ করে দেখি স্টেজে নাচ শুরু হয়ে গেছে। বিভিন্ন দেশের ঐতিহ্য নিয়ে, তাদের সাংস্কৃতিক নিয়ে আপনি এখানে নাচ দেয়, মোটামুটি ভালোই। আরেক গ্রুপ প্রস্তুতি নিতেছে, তারাও নাচবে। দেখে তারা স্টেজ হচ্ছে, তারা নাচতেছে। নাচগুলো খুব ভালোই লাগছে, খুব সাধারণভাবে নাচ গান হয়েছে, শুধু মিউজিকের সাথে নাচ গান হয়েছে। এখন সন্ধ্যা হয়ে গেল, এখন রাত্রে যে ভিউটা এটা এখন দেখাবো। ভাই বাদের আরো আসতেছে, আমাদের ফোন দিছে। রাত্রে ভিউটা আরো বেশি সুন্দর লাগছে, রাত্রেবেলা অনেক আলোকিত থাকে। আমাদের সব ভাই বাদের একসাথে হয়েছে, ওরাও আসছে অনেক মাহাবুলা থেকে, সব ভাই বাদ একসাথে হইলাম। আর অবশ্যই যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফলো করে দিবেন নেক্সট ভিডিও দেখার জন্য। আর এটা হচ্ছে যে ইউরো স্টোর। রাত্রেবেলা অনেক সুন্দর লাগছে, রাত্রের ভিউটা আসলে অনেক সুন্দর। দেখেন এখানে লম্বা লম্বা মানুষ, দেখে খুব ভালোই লাগছে। আমি একটু হাই জানিয়ে দিলাম, আমাকেও হাই জানিয়ে দিছে। দেখেন তারা কিভাবে এই লম্বা ডান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকে। তো এখানে আমার বাইগুলা, ছোট বাইগুলা, ওরা ফটোশুট নিতেছে, যেখানেই পাচ্ছে সেখানে ফটোশুট চলতেছে। তো আবার নাচ শুরু হয়ে গেছে, তো আমরা যাচ্ছি নাচ দেখার জন্য। রাত্রে যে নাচগুলা অলরেডি নাচ শুরু হয়ে গেছে, লম্বা বাইগুলা ওরা নাচতেছে, আর তাদের মুখে অল টাইম হাসি থাকে, খুব ভালো লাগে। এটা তো লম্বা মানুষ যেভাবে নাচতেছে, এটা তো অনেক, যদিও ওটা নিচে অনেক কিছু ফিট করছে, তারপর ভালো লাগছে। আর এখানে দেখেন বাচ্চাদের ফেস দেখে আর্ট করতেছে, খুব ভালো লাগলো। এর পাশে নাচ শুরু হয়ে গেছে, খুব সুন্দর নাচতেছে, সম্ভবত তুর্কিদের নাচ, ভালোই লাগলো। এটা কোন দেশে সঠিক বলতে পারলাম না, কিন্তু তাদের নাচও খুব ভালো লাগলো। কিন্তু এখানে পুরুষ আর মহিলা একই ড্রেস কিনছে, সেজন্য ভালো লাগে না আমার কাছে। পুরুষ যে ড্রেস থাকবে আলাদা। তো এখানে দেখেন সার্কাসের মতো খেলা হচ্ছে, ও লম্বা দুইজন নাচতেছে। মোট কথা এক কথা অসাধারণ লাগছে। এখানে প্রচুর মানুষ আসছে, বলার মতো না, প্রচুর ভিড়। রাত সন্ধ্যার পর আরো বেশি ভিড় হয়েছে। দেখেন বাচ্চাগুলো দেখেন তার বাবা কাঁধে তুলে কিভাবে নাচ গানগুলো উপভোগ করা যাচ্ছে। তো আজকে ব্লগটা যদি আপনাদের ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পেজটাকে ফলো করে দিবেন। দেখেন এখানে বক্সিং দিতেছি আমরা, মোটামুটি ভালোই শক্তি আছে, ভালোভাবে বক্সিং দিয়েছি। তারপর আর একটু দিলে ভালোই দিলে, অবশ্য এত বয়স নাই, তারপরে এনার্জি যতটুকু আছে আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এখানে ব্লগ শেষ করে দিব। তো নেক্সট টাইম আরো অন্য ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।